দর্শক এই মুহূর্তে চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। জুনের 2 থেকে 3 তারিখের মধ্যেই বর্ষা প্রবেশের পাশাপাশি ধেয়ে আসছে ভয়ানক শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়। কবে এবং কোথায় আসতে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাতে পারে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজ 22শে মে বৃহস্পতিবার। আজ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, তারপর দেখে নেব ঘূর্ণিঝড় নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। তো আসুন প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি। তো দেখুন আজ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সমস্ত এলাকাগুলির আকাশ মেঘলা রয়েছে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে দেখুন গত কয়েকদিন ধরেই এই জায়গাটাতেই একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে কন্টিনিউ আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঠিক এইভাবে এই ঘূর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে। ফলে এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী এই বিভাগগুলিতে ঘন ঘন বজ্রমেঘের সঞ্চার হচ্ছে এবং সেই মেঘ থেকেই বজ্রবিদ্যুৎ সহ কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টি কন্টিনিউ লক্ষ্য করা যাচ্ছে। আজও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আজ কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখুন আজ বৃহস্পতিবার 22 তারিখ, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু দুপুর 2টো নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন নামখানা, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, তমলুক, হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে উপরের জেলাগুলো যেরকম দেখুন এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, বনগাঁ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ঘুষকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, এদিকে দেখুন আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, এর পাশাপাশি রামপুরহাট, দুমকা, আমরাপাড়া, এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর, বগরা, শিগরা, রাজশাহী, এর পাশাপাশি পাবনা, নাগেরপুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু রাজশাহী, মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন মাদারীপুর, খুলনা, পিরোজপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল 5টা নাগাদ কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এদিকে দেখুন এদিকে বালিচক, চন্দ্রকোনা, এর পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, এর পাশাপাশি হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কৃষ্ণনগর, কাটোয়া, ঘুষকরা, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, সোনামুখী, চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, এদিকে লোহাগাড়া, মাদারীপুর, এদিকে ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন 7টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। 7টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় কোথায়? নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তমলুক, কোলাঘাট, বালিচক, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এদিকে আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কতুলপুর, চন্দ্রকোনা, গোলতোর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত 9টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। এই অঞ্চল
অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় হলদিয়া, এদিকে দীঘা, কাথি, এদিকে দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, বালিচক, এর পাশাপাশি গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু 10টা 11টার দিকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর পরবর্তী সময় কিন্তু উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গে বিকাল বা সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। যদি রাত 8টা 9টার দিকে দেখি তাহলে দেখুন রাত 8টা 9টার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু রাত 12টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় দেখুন এদিকে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী শুক্রবার সকালের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, তুরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা কোচবিহারেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর 1টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় এদিকে দেখুন কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এর পাশাপাশি নামখানা, হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হরদা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু দুপুর টাইমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, পিরোজপুর, বরিশাল, মঠবাড়ি, শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলাপাড়া, লালমোহনেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর পরবর্তী সময়ে 4টে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। শুধুমাত্র এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, খড়দা, চন্দননগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত 10টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, দুর্গাপুর এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সিউড়ি, নলহাটি, ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু করণদিঘি, কিশোরগঞ্জ এই বেলটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আসুন এবার দেখে নিই শনিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর 1টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া এর পাশাপাশি কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, এদিকে বনগাঁ, পান্ডুয়া, এদিকে দেখুন আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোর, বিষ্ণুপুর, কতুলপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এর পাশাপাশি খুলনা, মংলা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন জিয়ানগর, মঠবাড়ি, মির্জাগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আমরা পরবর্তী সময় দেখি
তাহলে দেখুন সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু বৃষ্টিটা কিন্তু উপরের দিকে চলে যাবে। কোথায় কোথায়? চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কাটোয়া, এদিকে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের শৈলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণটা আপনাদের দেখিয়ে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ঢাকা, চিটাগং, খুলনা, বরিশাল, সিলেট এই সমস্ত বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে যাবে, কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চিটাগং সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবারে দেখি শনিবারে কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখুন শনিবারেও দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শনিবার। এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিন্তু সিলেট, ময়মনসিংহ এই দুটি বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কমে যাবে। এদিকে গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে যদি রবিবার দেখি তাহলে দেখুন রবিবার গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু এদিকে কমে যাবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। বৃষ্টিটা পূর্ব দিকে চলে যাবে। কোথায় কোথায়? ঢাকা, সিলেট, ময়মনসিংহ, এদিকে চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। এদিকে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি অনেকটাই বেড়ে যাবে। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি অনেকটাই বেড়ে যাবে। যদি 26 তারিখ দেখি তাহলে দেখুন 26 তারিখে কিন্তু পুরো উত্তরবঙ্গ, পুরো দক্ষিণবঙ্গ, পুরো বাংলাদেশ, এদিকে গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এদিকে 27 তারিখে দেখুন 27 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আর একটু বেড়ে যাবে। রংপুর, রাজশাহী এই দুটি বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। এদিকে চিটাগংয়ে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। ঢাকাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। 28 তারিখে গিয়ে দেখুন 28 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এদিকে দক্ষিণবঙ্গ, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। এদিকে 29 তারিখে দেখুন 29 তারিখে কিন্তু কলকাতায় ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি 30 তারিখে দেখি তাহলে দেখুন 30 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে। যদি 31 তারিখে দেখি তাহলে দেখুন 31 তারিখেও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তো দর্শক আসুন এবার দেখে নিই ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে, সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। আগামী 27 তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মন্থা নাম নিয়ে পরবর্তীকালে আগামী 28 তারিখ বুধবার নাগাদ আরও শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে আগামী 29 তারিখ নাগাদ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 30 তারিখ এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুধু উড়িষ্যা, পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং এই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের ফলে 29 তারিখ, 30 তারিখ উড়িষ্যা, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটাগং এই এলাকাগুলোতে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যখন আসতে পড়বে তখন এর গতিবেগ ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার গতিবেগে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড় মন্থা সঠিকভাবে কোথায় আসতে পড়বে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের কাছ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে জানা যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড় আগামী 30 থেকে 31 তারিখের মধ্যে বাংলার উপকূলে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 24 তারিখ আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটির নাম সম্ভবত দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় শক্তি। ঘূর্ণিঝড়টি আগামী 25, 26, 27, 28, 29 তারিখ আরও শক্তি সঞ্চয় করে
29 বা 30 তারিখ গুজরাট, সুরাট এই এলাকাগুলিতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বাংলার কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তো দর্শক, এখনও সঠিকভাবে কিন্তু কিছু বলা যাচ্ছে না। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেই তবেই সঠিক তথ্য পাওয়া যাবে, কেননা বঙ্গোপসাগরে এখনও নিম্নচাপ তৈরি হয়নি, কেবলমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে, ফলে আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে নিম্নচাপ তৈরি হলে তা নিয়ে আমরা সঠিক তথ্য পাব। সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও ডিটেল দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।